রবীন্দ্র প্রবন্ধ ভারতবর্ষ তারই অন্তর্গত ধম্মপদং। শুরু হচ্ছে প্রবন্ধ ধম্মপদং। ধম্মপদং অর্থাৎ ধম্মপদ নামক পালি গ্রন্থের মূল অন্বয়, সংস্কৃত ব্যাখ্যা ও বঙ্গানুবাদ শ্রী চারুচন্দ্র বসু কর্তৃক সম্পাদিত, প্রণীত ও প্রকাশিত। জগতে যে কয়েকটি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আছে, ধর্মপদং তাহার একটি। বৌদ্ধদের মতে এই ধর্মপদ গ্রন্থের সমস্ত কথা স্বয়ং ভগবান বুদ্ধের উক্তি এবং এগুলি তাহার মৃত্যুর অনতিকাল পরই গ্রন্থাকারে আবদ্ধ হইয়াছিল। এই গ্রন্থে যে সকল উপদেশ আছে তার সমস্তই বুদ্ধের নিজের রচনা কি না তা নিয়ে সংশয় বলা কঠিন। অন্তত একটা কথা স্বীকার করিতে হবে, এই সকল নীতিকাব্য ভারতবর্ষে বুদ্ধের সময় এবং তাহার পূর্বকাল হইতে প্রচলিত হইয়া আসিতেছে। ইহার মধ্যে অনেকগুলো শ্লোকের অনুরূপ শ্লোক মহাভারতে, পঞ্চতন্ত্র, মনুসংহিতা প্রভৃতি গ্রন্থে দেখিতে পাওয়া যায়। তাহা পণ্ডিত সতীশচন্দ্র বিদ্যাভূষণ মহাশয় একটি বাংলা অনুবাদ গ্রন্থের ভূমিকায় দেখাইয়াছেন। এই স্থলে কে কাহার নিকট হইতে সংগ্রহ করিয়াছে তাহা লইয়া তর্ক করা নিরর্থক। এ সকল ভাবের ধারা ভারতবর্ষে অনেক দিন হইতে প্রবাহিত হইয়া আসিতেছে। আমাদের দেশ এমনি করিয়াই চিন্তা করিয়া আসিতেছে। বুদ্ধ এইগুলিকে চতুর্দিক হইতে সহজে আকর্ষণ করিয়া, আপনার করিয়া, সুবধ সম্বন্ধ করিয়া ইহাদিওকে চিরন্তন রূপে স্থায়িত্ব দিয়া গেছেন। যা বিক্ষিপ্ত ছিল তাহাকে ঐক্যসূত্রে গাঁথিয়া মানবের ব্যবহারযোগ্য করিয়া গেছেন। অতএব ভগবদ্গীতায় ভারতবর্ষ যেমন আপনাকে প্রকাশ করিয়াছে, গীতার উপদেষ্টা ভারতের চিন্তাকে যেমন এক স্থানে একটি সঙ্গত মূর্তি দান করিয়াছেন, ধর্মপদং গ্রন্থ ভারতবর্ষের চিত্তের একটি পরিচয় তেমন ব্যক্ত করিয়াছে। এই জন্যই কি ধম্মপদে কি গীতায় এমন অনেক কথাই আছে ভারতের অন্যান্য নানা গ্রন্থে যার প্রতিরূপ দেখিতে পাওয়া যায়। ধর্মগ্রন্থকে যাহারা ধর্মগ্রন্থরূপে ব্যবহার করিবেন তাহারা যে ফল লাভ করিবেন, এবং যাহারা আলোচনা করিতে কেউ তাহার আলোচনা এখানে করিতেছি না। এখানে আমরা ইতিহাসের দিক হইতে বিষয়টাকে দেখিতেছি। সেই জন্যই ধর্মপদং গ্রন্থটিকে বিশ্বজনীনভাবে না লইয়া আমরা তাহার সহিত ভারতবর্ষের সংস্রবের কথাটাই বিশেষ করিয়া পড়িয়াছি। সকল মানুষের জীবনচরিত যেমন, তেমনি সকল দেশের ইতিহাস এক ভাবের হইতে পারে না। এ কথা আমরা পূর্বে অন্যত্র কোথাও বলিয়াছি। এই জন্য যখন আমরা বলি যে ভারতবর্ষে ইতিহাসের উপকরণ মেলে না, তখন এই কথা বুঝিতে হইবে যে ভারতবর্ষে ইউরোপের ছাঁদের ইতিহাসের উপকরণ পাওয়া যায় না। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস রাষ্ট্রীয় ইতিহাস নয়। ভারতবর্ষের এক বা একাধিক নেশন কোনোদিন সকলে মিলিয়া রাষ্ট্রের চাক বাঁধিয়া তুলিতে পারে নাই। সুতরাং এ দেশে কে কবে রাজা হইল, কতদিন রাজত্ব করিল, তাহা লিপিবদ্ধভাবে রক্ষা করিতে দেশের মনে কোনো আগ্রহ জন্মে নাই। ভারতবর্ষের মন যদি রাষ্ট্র গঠনে লিপ্ত থাকিত, তাহা হইলে দেশের ইতিহাসের বেশ মোটা মোটা উপকরণ পাওয়া যাইত এবং ঐতিহাসিকের কাজ অনেকটা সহজ হইত। কিন্তু তাহা বলিয়া ভারতবর্ষের মন যে নিজের অতীত ও ভবিষ্যৎকে কোনো ঐক্যসূত্রে গঠিত করে নাই, তাহা স্বীকার করিতে পারি না। সে সূত্র সূক্ষ্ম, কিন্তু তাহার প্রভাব সামান্য নয়। তাহা স্থূলভাবে গোচর নয়, কিন্তু তাহা আজ পর্যন্ত আমাদিগকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইতে দেয় নাই। সর্বত্র যে বৈচিত্র্যহীন সাম্য স্থাপন করিয়াছে তাহা নয়, কিন্তু সমস্ত বৈচিত্র্য বৈষম্যের ভিতরে ভিতরে একটি মূলগত অপ্রত্যক্ষ যোগসূত্র রাখিয়া দিয়াছে। সেই জন্য মহাভারতে বর্ণিত ভারত এবং বর্তমান শতাব্দীর ভারত নানা বড় বড় বিষয়ে বিভিন্ন হইলেও উভয়ের মধ্যে নারীর যোগ বিচ্ছিন্ন হয় নাই। সেই যোগই ভারতবর্ষের পক্ষে সর্বাপেক্ষা সত্য, এবং সেই যোগের ইতিহাসই ভারতবর্ষের যথার্থ ইতিহাস। সেই যোগটি কি লইয়া? পূর্বেই বলিয়াছি, রাষ্ট্রীয় স্বার্থ লইয়া নয়। এক কথায় বলিতে গেলে বলিতে হবে ধর্ম লইয়া। কিন্তু ধর্ম কি তাহা লইয়া তর্কের সীমা নাই, এবং ভারতবর্ষে ধর্মের বাহ্য রূপ যে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে আসিয়াছে তাহাতেও সন্দেহ নাই। তাহা হইলেও এটা বোঝা উচিত, পরিবর্তন বলিতে বিচ্ছেদ বুঝায় না। শৈশব হইতে যৌবনের পরিবর্তন বিচ্ছিন্নতার ভিতর দিয়ে ঘটে না। ইউরোপীয় ইতিহাসে উপরাষ্ট্রীয় প্রকৃতির বহুতর পরিবর্তন ঘটিয়াছে। সেই পরিবর্তনের ভিতর দিয়ে পরিণতির চেহারা দেখিতে দেওয়াই ইতিহাসবিদের কাজ। ইউরোপীয় নেশনের নানা চেষ্টা ও নানা পরিবর্তনের ভিতর দিয়ে মুখ্যত রাষ্ট্র গড়িতে চেষ্টা করিয়াছে। ভারতবর্ষের লোক নানা চেষ্টা পরিবর্তনের মধ্যে দিয়ে ধর্মকে সমাজের মধ্যে আকার দিতে চেষ্টা করিয়াছে। এই একমাত্র চেষ্টাতেই প্রাচীন ভারতের সহিত আধুনিক ভারতের ঐক্য। ইউরোপে ধর্মের চেষ্টা আংশিকভাবে কাজ করিয়াছে, রাষ্ট্রচেষ্টা সর্বাঙ্গীনভাবে কাজ করিয়াছে। ধর্ম সেখানে স্বতন্ত্রভাবে উদ্ভূত হইলেও রাষ্ট্রের অঙ্গ হইয়া পড়িয়াছে। যেখানে দৈবক্রমে তাহা হয় নাই, সেখানে রাষ্ট্রের সঙ্গে ধর্মের চিরস্থায়ী বিরোধ রইয়া গেছে। আমাদের দেশে মোগল শাসনকালে শিবাজীকে আশ্রয় করিয়া যখন রাষ্ট্রচেষ্টা মাথা তুলিতেছিল, তখন সে চেষ্টা ধর্মকে লক্ষ্য করিতে ভুলে নাই। শিবাজী ধর্মগুরু রামদাস এই চেষ্টার প্রধান অবলম্বন ছিলেন। অতএব দেখা যাইতেছে রাষ্ট্রচেষ্টা ভারতবর্ষে আপনাকে ধর্মের অঙ্গীভূত করিয়াছিল।
পলিটিক্স এবং নেশন কথাটা যেমন ইউরোপের কথা, ধর্ম কথাটাও তেমনি ভারতবর্ষের কথা। পলিটিক্স এবং নেশন কথাটার অনুবাদ যেমন আমাদের ভাষায় সম্ভব নয়, তেমনি ধর্ম সম্বন্ধে বা ধর্ম শব্দের প্রতিশব্দ ইউরোপীয় ভাষায় খুঁজিয়া পাওয়া অসাধ্য। এই জন্য ধর্মকে ইংরেজি রিলিজন রূপে কল্পনা করিয়া আমরা অনেক সময় ভুল করিয়া বসি। এই জন্য ধর্মচেষ্টার ঐক্যই যে ভারতবর্ষের ঐক্য, একথা বলিলে তাহা অস্পষ্ট শোনাইবে। মানুষ মুখ্যভাবে কোন ফলের প্রতি লক্ষ্য করিয়া কর্ম করে, তাহাই তার প্রকৃতির পরিচয় দেয়। লাভ করিব এ লক্ষ্য করিয়াও টাকা করা যায়, কল্যাণ করিব এ লক্ষ্য করিয়াও টাকা করা যায়। যে ব্যক্তি কল্যাণকে মানে টাকা করিবার পথে তাহার অনেক অপ্রাসঙ্গিক বাধা আছে, সেগুলিকে সাবধানে কাটাইয়া তবেই তাহাকে অগ্রসর হইতে হয়। যে ব্যক্তি লাভকেই মানে, তার পক্ষে ওই সকল বাধার অস্তিত্ব নাই। এখন কথা এই, কল্যাণকে মানি কেন মানিব? অন্তত ভারতবর্ষ লাভের চেয়ে কল্যাণকে, প্রেয়ের চেয়ে শ্রেয়কে কি বুঝিয়া মানিয়াছে তা ভাবিয়া দেখিতে হইবে। যে ব্যক্তি সম্পূর্ণ একা, তাহার ভালো মন্দ কর্ম কিছুই নাই। যে ব্যক্তি সম্পূর্ণ একা, তাহার ভালো মন্দ কর্ম কিছুই নাই। আত্ম অনাত্মের যোগে ভালো মন্দ সকল কর্মের উদ্ভব। অতএব গোড়ার এই আত্ম অনাত্মের সত্য সম্বন্ধ নির্ণয় আবশ্যক। এই সম্বন্ধ নির্ণয় এবং জীবনের কাজে এই সম্বন্ধকে স্বীকার করিয়া চলা, ইহাই চিরদিন ভারতবর্ষের সর্বপ্রধান চেষ্টার বিষয় ছিল। ভারতবর্ষের আশ্চর্যের বিষয় এই দেখা যায় যে এখানে ভিন্ন ভিন্ন সম্প্রদায় এই সম্বন্ধকে ভিন্ন ভিন্ন রূপে নির্ণয় করিয়াছে, কিন্তু ব্যবহারে এক জায়গায় আসিয়া মিলিয়াছে। ভিন্ন ভিন্ন স্বতন্ত্র দিক হইতে ভারতবর্ষ একই কথা বলিয়াছে। এক সম্প্রদায় বলিয়াছেন, আত্ম অনাত্মের মধ্যে কোনো সত্য প্রভেদ নাই, যে প্রভেদ প্রতীয়মান হইতেছে তাহার মূলে অবিদ্যা। কিন্তু যদি এক ছাড়া দুই না থাকে, তবে তো ভালো মন্দর কোনো স্থান থাকে না। কিন্তু এত সহজে নিষ্কৃতি নাই। যে অজ্ঞানে এককে দুই করিয়া তুলিয়াছে, তাহাকে বিনাশ করিতে হইবে, নতুবা মায়ার চক্রে পড়িয়া দুঃখের অন্ত থাকিবে না। এই লক্ষ্যের প্রতি দৃষ্টি রাখিয়া কর্মের ভালো মন্দ স্থির করিতে হইবে। আর এক সম্প্রদায় বলেন, এই যে সংসার আবর্তিত হইতেছে, আমরা বাসনার দ্বারা ইহার সহিত আবদ্ধ হইয়া ঘুরিতেছি ও দুঃখ পাইতেছি। এক কর্মের দ্বারা আর এক কর্ম এবং এই রূপে অন্তহীন কর্মশৃঙ্খল রচনা করিয়া চলিয়াছি। এই কর্মপাশ ছেদন করিয়া মুক্ত হওয়াই মানুষের একমাত্র শ্রেয়। কিন্তু তবে তো সকল কর্ম বন্ধ করিতে হইবে, তাহা নয়। এত সহজে নিষ্কৃতি নাই। কর্মকে এমন করিয়া নিয়মিত করিতে হয়, যাহাতে কর্মের দুশ্ছেদ্য বন্ধন ক্রমশ শিথিল হইয়া আসে। এই দিকে লক্ষ্য রাখিয়া কোন কর্ম শুভ কোন কর্ম অশুভ তা স্থির করিতে হইবে। অন্য সম্প্রদায় বলেন, জগৎ সংসার ভগবানের লীলা, এই লীলার মূলে তাহার প্রেম, তাহার আনন্দ অনুভব করিতে পারিলেই আমাদের সার্থকতা। এই সার্থকতার উপায় পূর্বোক্ত দুই সম্প্রদায়ের উপায় হইতে বস্তুত ভিন্ন নয়। নিজের বাসনাকে খর্ব করিতে না পারিলে ভগবানের ইচ্ছাকে অনুভব করিতে পারা যায় না। ভগবানের ইচ্ছার মধ্যে নিজের ইচ্ছাকেই মুক্তিদানই মুক্তি। এই মুক্তির প্রতি লক্ষ্য করিয়াই কর্মের শুভাশুভ স্থির করিতে হইবে। যাহারা অদ্বৈতানন্দকে লক্ষ্য করিয়াছেন, তাহারাও বাসনা মোহকে ছেদন করিতে উদ্যত। যাহারা কর্মের অনন্ত শৃঙ্খল হইতে মুক্তি প্রার্থী, তাহারাও বাসনাকে উৎপাটিত করিতে চান। ভগবান প্রেমে যাহারা নিজেকে সম্মিলিত করাই শ্রেয় জ্ঞান করে, তাহারাও বিষয় বাসনাকে তুচ্ছ করিবার কথা বলিয়াছেন। যদি এই সকল ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের উপদেশগুলি কেবল আমাদের জ্ঞানের বিষয় হইত, তাহা হইলে আমাদের পরস্পরের মধ্যে পার্থক্যের সীমা থাকিত না। কিন্তু এই ভিন্ন সম্প্রদায়গণ তাহাদের ভিন্ন ভিন্ন তত্ত্বকে কাজে লাগাইবার চেষ্টা করিয়াছেন। সে তত্ত্ব যতই সূক্ষ্ম বা যতই স্থূল হোক, সে তত্ত্বকে কাজের মধ্যে অনুসরণ করিতে হইলে যতদূর পর্যন্ত যাওয়া যাক, আমাদের গুরুগণ নির্ভীক চিত্তে সমস্ত স্বীকার করিয়া সেই তত্ত্বকে কর্মের দ্বারা সফল করিতে চেষ্টা করিয়াছেন। ভারতবর্ষ কোনো বড় কথাকে অসাধ্য বা সংসার যাত্রার সহিত অসঙ্গত বোধে কোনোদিন ভীরুতাবশত কথার কথা করিয়া রাখে নাই। এই জন্যই এক সময় যে ভারতবর্ষ মাংসাশী ছিল, সেই ভারতবর্ষ আজ প্রায় সর্বত্রই নিরামিষাশী হইয়া উঠিয়াছে। জগতে এইরূপ দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যায় না। যে ইউরোপ জাতিগত সমুদায় পরিবর্তনের মূলে সুবিধাকেই লক্ষ্য করেন, তাহারা বলিতে পারেন যে কৃষির ব্যাপ্তি সহকারে ভারতবর্ষে আর্থিক কারণে গোমাংস ভক্ষণ রক্ষিত হইয়াছে। কিন্তু মনু প্রভৃতি শাস্ত্রে বিধান সত্ত্বেও অন্য সকল মাংসাহারও এমনকি মৎস্য ভোজন ভারতবর্ষে অনেক স্থানে হইতে লোপ পাইয়াছে। কোনো প্রাণীকে হিংসা করিবে না, এই উপদেশ জৈনদের মধ্যে এমন করিয়া পালিত হইতেছে যে তাহা সুবিধার তরফ হইতে দেখিলে নিতান্ত বাড়াবাড়ি না মনে করিয়া থাকিবার জো নাই। যাই হোক, তত্ত্বজ্ঞান যতদূর পৌঁছাইয়াছে, ভারতবর্ষ কর্মকেও ততদূর পর্যন্ত টানিয়া লইয়া গেছে। ভারতবর্ষ তত্ত্বের সহিত কর্মের ভেদ সাধন করে নাই। এই জন্যই আমাদের দেশ কর্মই ধর্ম। আমরা বলি, মানুষের কর্মমাত্রই চরম লক্ষ্য, কর্ম হইতে মুক্তি, এবং মুক্তির
উদ্দেশ্যে কর্ম করাই ধর্ম। পূর্বেই বলিয়াছি, তত্ত্বের মধ্যে আমাদের যতই পার্থক্য থাক, কর্মে আমাদের ঐক্য আছে। অদ্বৈতানুভূতির মধ্যে মুক্তি বলো, আর বিগত সংসার নির্বাণের মধ্যেই মুক্তি বলো, আর ভগবান অপরিমেয় প্রেমানন্দের মধ্যেই মুক্তি বলো, প্রকৃতি ভেদে যে মুক্তির আদর্শই যাহাকে আকর্ষণ করুক না কেন, সেই মুক্তিপথে যাইবার উপায়গুলির মধ্যেই একটি ঐক্য আছে। সেই ঐক্য আর কিছু নয়, সমস্ত কর্মকে নিবৃত্তির অভিমুখে করা। সোপান যেমন সোপানকে অতিক্রম করিবার উপায়, ভারতবর্ষে কর্ম তেমনি কর্মকে অতিক্রম করিবার উপায়। আমাদের সমস্ত শাস্ত্রে পুরাণে এই উপদেশ দেওয়া আছে, এবং আমাদের সমাজ এই ভাবের উপরই প্রতিষ্ঠিত। ইউরোপ কর্মকে কর্ম হইতে মুক্তির সোপান করে নাই, কর্মকেই লক্ষ্য করিয়াছে। এই জন্য ইউরোপে কর্মসংগ্রামের অন্ত নাই। সেখানে কর্ম ক্রমশই বিচিত্র বিপুল হইয়া উঠিতেছে। কৃতকার্য হওয়াই সেখানে সকলের উদ্দেশ্য। ইউরোপের ইতিহাস কর্মের ইতিহাস। ইউরোপ কর্মকে বড় করিয়া দেখিয়াছে বলিয়া কর্ম করা সম্বন্ধে স্বাধীনতা চাইয়াছে। আমরা যাহা ইচ্ছা তাহা করিব, সেই স্বাধীন ইচ্ছা যেখানে অন্যের কর্ম করিবার স্বাধীনতাকে হনন করে কেবল সেইখানে আইনের প্রয়োজন। এই আইনের শাসন ব্যতিরেকে সমাজের প্রত্যেকের যথাসম্ভব স্বাধীনতা থাকিতেই পারে না। এই জন্য ইউরোপীয় সমাজের সমস্ত শাসন এবং শাসনের প্রভাব প্রত্যেক মানুষের ইচ্ছাকে স্বাধীন করিবার জন্যই কল্পিত। ভারতবর্ষ স্বাধীনতা চাইয়াছে, কিন্তু সে স্বাধীনতা একেবারে কর্ম হইতে স্বাধীনতা। আমরা জানি, আমরা যাকে সংসার বলি, সেখানে কর্মই বস্তুত কর্তা, মানুষ তাহার বাহন মাত্র। জন্ম হইতে মৃত্যু পর্যন্ত আমরা এক বাসনার পরে আর এক বাসনাকে, এক কর্ম হইতে আর এক কর্মকে বহন করিয়া চলি। হাঁপ ছাড়িবার সময় পাই না। তাহার পরে সেই কর্মের ভার অন্যের ঘাড়ে চাপাইয়া দিয়ে হঠাৎ মৃত্যুর মধ্যে সরে পড়ি। এই যে বাসনার তাড়নায় চিরজীবন অন্তবিহীন কর্ম করিয়া যাওয়া, ইহারই অবিরাম দাসত্ব ভারতবর্ষ উচ্ছেদ করিতে চাহিয়াছে। এই লক্ষ্যের পার্থক্য থাকাতেই ইউরোপ বাসনাকে যথাসম্ভব স্বাধীনতা দিয়েছে, এবং আমরা বাসনাকে যথাসম্ভব খর্ব করিয়াছি। বাসনা যে কোনোদিন শান্তিতে লইয়া যাইতে পারে না, পরিণামহীন কর্মচেষ্টাকে জাগ্রত করিয়া রাখে। ইহাকেই আমরা বাসনার দৌরাত্ম্য বলিয়া অসহিষ্ণু হইয়া উঠি। ইউরোপ বলে বাসনা যে কোনো পরিণামে লইয়া যায় না, তাহা নিয়তই যে আমাদের প্রয়াসকে উদ্রিক্ত করিয়া রাখে, ইহাই তাহার গৌরব। ইউরোপ বলে প্রাপ্তি নয় সন্ধানী আনন্দ। ভারতবর্ষ বলে তোমরা যাহাকে প্রাপ্তি বলো তাহাতে আনন্দ নাই বটে, কারণ সে প্রাপ্তির মধ্যে আমাদের সন্ধানের শেষ নাই। সে প্রাপ্তি আমাদিগকে অন্য প্রাপ্তির দিকে টানিয়া লইয়া যায়। প্রত্যেক প্রাপ্তিকেই পরিণাম বলিয়া ভ্রম করি, এবং তাহার পরে দেখিতে পাই তাহা পরিণাম নয়। যে প্রাপ্তিতে আমাদের শান্তি, আমাদের সন্ধানের শেষ, এই ভ্রমে তাহা হইতে আমাদিগকে ভ্রষ্ট করে, আমাদিগকে কোনো মতে মুক্তি দেয় না। যে বাসনা সেই মুক্তির বিরোধী, সেই বাসনাকে আমরা হীনবল করিয়া দিব। আমরা কর্মকে জয়ী করিব না, কর্মের উপরে জয়ী হইব। আমাদের গৃহধর্ম, আমাদের সন্ন্যাস ধর্ম, আমাদের আহার বিহারের সমস্ত নিয়ম সংযম, আমাদের বৈরাগী ভিক্ষুকের গান হইতে তত্ত্বজ্ঞানীদের শাস্ত্র ব্যাখ্যা পর্যন্ত সর্বত্র এই ভাবের আধিপত্য। চাষা হইতে পণ্ডিত পর্যন্ত সকলেই বলিয়াছে, আমরা দুর্লভ মানবত্তা লাভ করিয়াছি বুদ্ধিপূর্বক মুক্তির পথে গ্রহণ করিবার জন্য, সংসারের অন্তহীন আবর্তনের আকর্ষণ হইতে বহির্গত হইয়া পড়িবার জন্য। সংস্কৃত ভাষায় ভব শব্দের ধাতুগত অর্থ হওয়া। ভবের বন্ধন অর্থাৎ হওয়ার বন্ধন কাটিতে চাই। ইউরোপ খুব করিয়া হইতে চায়, আমরা একেবারেই না হইতে চাই। এমনতর ভয়ঙ্কর স্বাধীনতার চেষ্টা ভালো কি মন্দ তাহার মীমাংসা করা বড় কঠিন। এইরূপ অনাসক্তি যাহাদের স্বভাবসিদ্ধ, আসক্ত লোকের সংঘাতে তাহাদের বিপদ ঘটিতে পারে, এমনকি তাহাদের মারা যাইবার কথা। অপরপক্ষ বলিবার কথা এই যে, মরা বাঁচাই সার্থকতার চরম পরীক্ষা নয়। ফ্রান্স তার ভীষণ রাষ্ট্রবিপ্লবের স্বাধীনতার বিশেষ একটি আদর্শকে জয়ী করিবার চেষ্টা করিয়াছিল। সেই চেষ্টায় প্রায় তাহারা আত্মহত্যার জো হইয়াছিল। যদিও সে মরিত, তবু কি তাহার গৌরব কম হইত? একজন মজ্জামান ব্যক্তিকে উদ্ধার করিবার চেষ্টায় একটা লোক প্রাণ দিল, আর একজন তীরে দাঁড়াইয়া থাকিল। তাই বলিয়া কি উদ্ধার চেষ্টাকে মৃত্যু পরিণামের দ্বারা বিচার করিয়া ধিক্কার দিতে হইবে? পৃথিবীতে আজ সকল দেশেই বাসনার অগ্নিকে প্রবল কর্মের দৌরাত্ম্যকে উৎকট করিয়া তুলিতেছে। আজ ভারতবর্ষ যদি জড়ভাবে নয়, মূঢ়ভাবে নয়, জাগ্রত সচেতনভাবে বাসনাবন্ধ মুক্তির আদর্শকে, শান্তির জয়পতাকাকে এই পৃথিবীব্যাপী রক্তাক্ত বিক্ষোভের ঊর্ধ্বে অবিচলিত দৃঢ়হস্তে ধারণ করিয়া মরিতে পারিত, তবে অন্য সকলে তাহাকে যতই ধিক্কার দিক, মৃত্যু তাহাকে অপমানিত করিত না। কিন্তু এ তর্ক এখানে বিস্তার করিবার স্থান নাই। মোট কথা,
ইউরোপের ইতিহাসের সঙ্গে আমাদের ইতিহাসের ঐক্য হইতেই পারে না, একথা আমরা বারংবার ভুলিয়া যাই। যে ঐক্যসূত্রে ভারতবর্ষের অতীত ভবিষ্যৎ বিধৃত, তাহাকে যথার্থভাবে অনুসরণ করিতে গেলে আমাদের শাস্ত্র, পুরাণ, কাব্য, সামাজিক অনুষ্ঠান প্রভৃতির মধ্যে প্রবেশ করিতে হয়। রাজবংশাবলীর জন্য বৃথা আক্ষেপ করিয়া বেড়াইলে বিশেষ লাভ নাই। ইউরোপীয় ইতিহাসের আদর্শে ভারতবর্ষের ইতিহাস রচনা করিতে হইবে, একথা আমাদিগকে একেবারে ভুলিয়া যাইতে হইবে। এক ইতিহাসের বহুতর উপকরণ যে বৌদ্ধশাস্ত্রের মধ্যে আবদ্ধ হইয়া আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের দেশে বহুদিন অনাদৃত এই বৌদ্ধশাস্ত্র ইউরোপীয় পণ্ডিতগণ উদ্ধার করিতে প্রবৃত্ত হইয়াছেন। আমরা তাহাদের পদানুসরণ করিবার প্রতীক্ষায় বসিয়া আছি। ইহাই আমাদের দেশের পক্ষে দারুণতম লজ্জার কারণ। দেশের প্রতি আমাদের সমস্ত ভালোবাসাই কেবল গভর্নমেন্টের দ্বারা ভিক্ষা কার্যের মধ্যে আবদ্ধ, আর কোনো দিকেই তাহার কোনো গতি নাই। সমস্ত দেশে 5 জন লোকও কি বৌদ্ধশাস্ত্র উদ্ধার করাকে চিরজীবনের ব্রতস্বরূপে গ্রহণ করিতে পারে না? এই বৌদ্ধশাস্ত্রের পরিচয়ের অভাবে ভারতবর্ষের সমস্ত ইতিহাস কানা হইয়া আছে। একথা মনে করিয়াও কি দেশের কয়েকজন তরুণ যুবার উৎসাহ এই পথে ধাবিত হইবে না? সম্প্রতি শ্রীযুক্ত চারুচন্দ্র বসু মহাশয় ধর্মপদম গ্রন্থের অনুবাদ করিয়া দেশের লোকের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। আশা করি তিনি এইখানে ক্ষান্ত হবেন না। একে একে বৌদ্ধশাস্ত্র সকল অনুবাদ বাহির করিয়া বঙ্গ সাহিত্যের কলঙ্কমোচন করিবেন। চারুবাবুর প্রতি আমাদের একটা অনুরোধ, এই যে অনুবাদটি মূলের সঙ্গে একেবারে কথায় কথায় মিলাইয়া করিলে ভালো হয়। যেখানে দুর্বোধ্য হইয়া পড়িবে সেখানে টিকার সাহায্যে বুঝাইয়া দিলে কোনো ক্ষতি হইবে না। অনুবাদ যদি স্থানে স্থানে ব্যাখ্যার আকার ধারণ করে তবে অন্যায় হয়, কারণ ব্যাখ্যায় অনুবাদকের ভ্রম থাকিতেও পারে। এই জন্য অনুবাদ ও ব্যাখ্যা স্বতন্ত্র রাখিয়া দিলে পাঠককে বিচার করিবার অবকাশ দেওয়া হয়। মূলের যে সকল কথার অর্থ সুস্পষ্ট নয়, অনুবাদে তাহা যথাযথ রাখিয়া দেওয়াই কর্তব্য মনে করি। গ্রন্থের প্রথম শ্লোকটিই তাহার দৃষ্টান্তমূলক। মূলে আছে মনুপূর্বঙ্গমা ধর্মা মনোসেটাঠা মনোময়া। চারুবাবু ইহার অনুবাদে লিখিয়াছেন, মনি ধর্মসমূহের পূর্বগামী, মনি ধর্মসমূহের মধ্যে শ্রেষ্ঠ, এবং ধর্ম মন হইতে উৎপন্ন হয়। যদি মূলের কথাগুলি রাখিয়া লিখিতেন ধর্মসমূহ মনঃপূর্বং মনশ্রেষ্ঠ মনোময়, তবে মূলের অস্পষ্টতা লইয়া পাঠকগণ অর্থ চিন্তা করিতেন। মনি ধর্মসমূহের মধ্যে শ্রেষ্ঠ বলিলে ভালো অর্থ গ্রহণ হয় না, সুতরাং এরূপ স্থলে মূল কথাটা অবিকৃত রাখা উচিত। অকচ্ছচ্ছিমং অবোধিমং অজিনিমং অহাসিমে যে তং ন উপনজহস্ত্যহন্তি বেরং তেসু প্রসম্মতি। ইয়ার অনুবাদে আছে, আমাকে তিরস্কার করিল, আমাকে প্রহার করিল, আমাকে পরাস্ত করিল, আমার দ্রব্য অপহরণ করিল, এইরূপ চিন্তা যাহার মনে স্থান দেয় না তাহাদের বৈরভাব দূর হইয়া যায়। এইরূপ চিন্তা যাহারা মনে স্থান দেয় না, বাক্যটি ব্যাখ্যা প্রকৃত অনুবাদ নয়, বোধহয় যে ইহাতে লাগিয়া থাকে না বলিলে মূলের অনুগত হইত। অর্থ সুগমতার অনুরোধে অতিরিক্ত কথাগুলি ব্র্যাকেটের মধ্যে দিলে ক্ষতি হয় না, যথা আমাকে গালি দিল, আমাকে মারিল, আমাকে জিতিল, আমার ধন হরণ করিল। ইহা যাহারা মনে বাঁধিয়া না রাখে তাহাদের বৈর শান্ত হয়। এই গ্রন্থে মূলের অন্বয়, সংস্কৃত ভাষান্তর ও বাংলা অনুবাদ থাকাতে ইহা পাঠকদের ও ছাত্রগণের পক্ষে বিশেষ উপযোগী হইয়াছে। এই গ্রন্থ অবলম্বন করিয়া পালি ভাষা অধ্যয়নে বিশেষ সাহায্য হইতে পারিবে। এইখানে বলা আবশ্যক, সম্প্রতি ত্রিবেণী কপিলাশ্রম হইতে শ্রীমৎ হরিহরানন্দ স্বামী কর্তৃক ধর্মপদং সংস্কৃত ও বাংলা ভাষায় অনুবাদিত হইয়াছে। আশা করি এই গ্রন্থখানিও এই ধর্মশাস্ত্র প্রচারের সাহায্য করিবে। জ্যৈষ্ঠ 1312 সমাপ্ত।